আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি আমাদের প্রাণী জগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরিয়ান ভাষা শিক্ষার্থীদের সকল ধরনের জড়তা কাটিয়ে ইউবিটি ও সিবিটি পরীক্ষার প্রশ্ন বুঝে ভালো ফলাফল করার জন্য আমাদের বহুল আলোচিত মাস্টারশিটটি এক্সপ্লেন করছিলাম। গত ক্লাসে আমরা রিডিং প্রশ্ন বোঝার জন্য বিভিন্ন ধরনের কিওয়ার্ড, বিভিন্ন ধরনের শব্দের অর্থ, বিভিন্ন প্রশ্নের ক্যাটাগরি, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এবং রিডিং প্রশ্নের সকল প্যাটার্ন সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা লিসেনিং প্রশ্নের সকল প্যাটার্ন সম্পর্কে জানব, অর্থাৎ কোন কোন উপায়ে আমাদের লিসেনিং প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নগুলো আমরা দেখব। এখানে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে, কোরিয়ান ভাষাটি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, এখানে আমরা অনেকেই অনেক ধরনের ভুল করে থাকি। আমাদের চেষ্টা করতে হবে সর্বোচ্চ নেটিভ উচ্চারণটি যেন আমরা করতে পারি, তাহলে আমরা লিসেনিংয়ে সবচেয়ে ভালো নাম্বার তুলতে পারবো। আমরা পড়ার সময় যদি নেটিভ উচ্চারণটি করে পড়ি, তাহলে লিসেনিং এর ক্ষেত্রে আমরা সহজে শব্দগুলো ধরতে পারি, আমাদের ভালো একটি মার্কস আসে। এখানে একটি বিষয় প্রথমেই লক্ষণীয়, আমাদের যে বর্ণগুলো সাং হয়, অর্থাৎ 5টি যুক্ত ব্যঞ্জন, এই 5টি যুক্ত ব্যঞ্জন বর্ণ আমাদের মাথায় রাখতে হবে। এই 5টি যুক্ত ব্যঞ্জন অর্থাৎ সাং গিয়ক, সাং দিগুত, সাং বিয়প, সাং জিউত, সাং শিউত, অর্থাৎ যেগুলো আমাদের এভাবে সাং হয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো, এই বর্ণগুলো যদি শব্দের শুরুতে সিঙ্গেলে আসে তখন এর উচ্চারণগুলো একটু ভিন্ন হয়। শব্দের শুরুতে আসলে উচ্চারণগুলো ভিন্ন হচ্ছে। যেমন সাংগিয়ক, সাংগিয়কের উচ্চারণ হয় ক। শব্দের শুরুতে যদি গিয়ক আসে তখন ক এর মহাপ্রাণ হবে, অর্থাৎ খ হবে। আমাদের শব্দের শুরুতে আসলে খ পড়তে হবে। এখানে পড়তে হবে খাদা, অর্থাৎ যাওয়া, আমরা অনেকেই গাদা বলি। এভাবে যদি আমরা পড়ি তাহলে লিসেনিং আমরা প্রশ্নগুলো ধরতে পারবো না, কারণ ওখানে খাদা বলা হবে। আবার যদি দুইটি দ্বিগুত আসে, দুইটি দ্বিগুত আসলে এর উচ্চারণ কি হচ্ছে ত, অর্থাৎ সাংদ্বিগুতের উচ্চারণ হচ্ছে কি ত। সাংদ্বিগুতের উচ্চারণ হচ্ছে ত। সাংদ্বিগুতের উচ্চারণ যদি ত হয়, শব্দের শুরুতে যখন আসবে তখন এটিকে আমাদের করতে হবে ত এর মহাপ্রাণ, অর্থাৎ থ। যেমন থারি, থারি মানে পা, থারি মানে পা, অনেকে আমরা দাড়ি বলে থাকি, তাহলে ভুল হবে। সাং বিয়োগ, দুইটি বিয়োগ একসাথে আসলে হয় প। সিঙ্গেলে যদি আসে শব্দের শুরুতে তখন আমরা এটিকে প এর মহাপ্রাণ করবো, অর্থাৎ ফাং। কি বলবো আমরা? ফাং। ফাং মানে রুম, অনেকে আমরা বাং বলি, বাং বলা যাবে না। এরপর সাং জিউত, অর্থাৎ দুইটি জিউত একসাথে আসলে আমরা করি চ। সিঙ্গেলে যদি আসে, সিঙ্গেলে যদি জিউটটি আসে তখন চ এর মহাপ্রাণ কি হবে ছ, অর্থাৎ ছনুন। কি হবে? ছনুন। এটি আমরা অনেকেই জনুন বলি, জনুন বললে আমরা লিসেনিং এ ধরতে পারি না। লিসেনিং এ স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন ধরনের প্রেশারের মধ্যে থাকি, তখন এই উচ্চারণগুলো আমাদের আরো প্রেশারের মধ্যে ফেলে দেয়, এতে করে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। তারপর আসে শান শিউত। এই চারটের পর কি আসে আমাদের? শান শিউতটি যদি আমরা ধরি, এই শান শিউত বা সিঙ্গেলে যদি শিউত আসে, এর উচ্চারণ খুব একটা পার্থক্য হয় না, খুব একটা কি পার্থক্য হয় না। এটি জায়গা অনুসারে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স তিনটি হতে পারে। এগুলো আমরা পরবর্তীতে জেনে নেব, পরবর্তী ক্লাসে আমরা এগুলো আস্তে আস্তে জানতে পারবো। এখানে বলা হচ্ছে থুরুন খসুল খুরুশিপসিও, অর্থাৎ শোনার বিষয়টি বাছাই করুন। একটি প্রশ্ন বলা হবে বা একটি শব্দের অর্থ বলা হবে, একটি শব্দ বলা হবে, সেটি শুনে নিচের 4টি অপশন থেকে আমাদের বাছাই করতে হবে। ইগসুন মুয়াশিমনিক্কা, এটা কি? একটি ছবি হয়তো দেয়া থাকবে এবং নিচে 4টি অপশনে এই ছবিটির সাথে সম্পর্কিত তথ্যটি আমরা দেখতে পাবো। 4টি অপশনই বলা হবে, ছবির সাথে যেটি মিলবে সেটি আমরা সঠিক আনসার হিসেবে বাছাই করব। থাউম খুরিমুল ফোগো আলমাজুন খসুল খুরুশিপসিও, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক উত্তরটি বাছাই করুন। একটি ছবি দেয়া থাকবে এবং নিচে 4টি অপশন দেওয়া থাকবে, সেই 4টি অপশনে আমরা ক্লিক করে দেখব, ছবির সাথে যেটি মিলে যাবে সেটি আমরা বাছাই করব। থাউম সাজিনুল ফোগো আলমাজুন খসুল খুরুশিপসিও, অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক বিষয়টি বাছাই করতে বলা হচ্ছে আমাদের। এখানে একটি ছবি দেওয়া থাকবে, নিচে 4টি অপশন থাকবে, ছবির সাথে যে অপশনটি মিলে যাবে আমরা সেই অপশনটি সিলেক্ট করব। 칠문을 듣고 알맞은 대답을 고르십시오, অর্থাৎ প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন।
একটি প্রশ্ন বলা হবে, নিচের অপশন 4টি অপশন থেকে সেই অপশনের সাথে সম্পর্কিত অপশনটি আমরা খুঁজে দেব, অর্থাৎ এটি হবে আমাদের আনসার। ইয়োগিয়াস মৌসুল হালসু ইসমনিকা, অর্থাৎ এখানে কি করা যাবে, একটি সাইনবোর্ড দিতে পারে কিংবা কিছু একটি ছবি দেওয়ার পর নিচের অপশনগুলো থেকে আমরা দেখব কোন অপশনটি এটির সাথে সম্পর্কযুক্ত, সেই অপশনটি আমরা বাছাই করব। ই সারামুন বা ই সারামি মৌসুল হাগো ইসমনিকা, এই মানুষটি কি করছে, একটি ছবি দেওয়া থাকবে, নিচে 4টি অপশন থাকবে, 4টি অপশন আমরা ক্লিক করে দেখব ছবির সাথে কোন অপশনটি মিলে যায় সেটি আমরা বাছাই করব। ই সারামুন অ দিয়ে থানিমনিকা, অর্থাৎ ওই ব্যক্তিটি কোথায় যাওয়া আসা করে বা কোথায় চাকরি করে। থানিদা মানে যাওয়া আসা করা, থানিদা মানে যাওয়া আসা করা বা চাকরি করা, এক্ষেত্রে ছবির সাথে মিলে যাবে সেই অপশনটি আমরা বাছাই করে দেব। ই জানুন মৌসুল হামনিকা, এই মহিলাটি কি করছে, ছবির সাথে মিলে যাবে সেই অপশনটি আমরা আবার বাছাই করে দেব। ই অজায়ে চিগাবুন মোয়াশিমনিকা, ওই মহিলাটির পেশা কি, অর্থাৎ মহিলাটি কি করে কিভাবে জীবিকা নির্বাহ করে সেটি আমরা বাছাই করে দেব। ড্যাশ অদিয়ে ইসুনিকা, ড্যাশটি কোথায় আছে, অর্থাৎ একটি ছবি দেওয়া হবে, সেই ছবিতে যেটি দেওয়া থাকবে, যদি আমরা ধরি টেবিলের উপর একটি কম্পিউটার রাখা আছে, তাহলে বলছে কম্পিউটার অদিয়ে ইসুনিকা, কম্পিউটারটি কোথায় আছে। আমরা যদি দেখি টেবিলে আছে, তাহলে 4টি অপশনের মধ্যে ক্লিক করব, যেখানে টেবিল বলবে সেই অপশনটি আমরা সিলেক্ট করব। পাঙি অদিয়ে ইসয়, রুটিটি কোথায় আছে, ছবির যেখানে থাকবে, ছবিতে রুটিটি যেখানে থাকবে নিচের অপশন থেকে আমরা সেটি বাছাই করে দেব। চিগুম মিয়চিয়েয়, অর্থাৎ কয়টা বাজে, এখন কয়টা বাজে, একটি ঘড়ির ছবি দেওয়া থাকবে, ছবিতে যেটি থাকবে যে যত বাজবে সেটি আমরা বাছাই করব। এখানে ডিজিটাল ঘড়িও দিতে পারে, যদি ডিজিটাল ঘড়ি দেয় আমাদের 24 ঘন্টার ফরম্যাটে করতে হবে, অ্যানালগ ঘড়ি থাকলে আমাদের 12 ঘন্টার ফরম্যাটে করতে হবে। মিওদোয়াল মিয়চ্ছিরিমনিকা, অর্থাৎ কত মাসের কত তারিখ, অপশনের সাথে যেটি মিলবে আমরা সেটি সিলেক্ট করব। অনুরুন মুসুন ইরিমনিকা, আজকে কি বার, ক্লিক করার পর যেটি বলবে উপরে বলা থাকবে, ক্লিক করলে আমাদের বলবে অনেক কিছু বলতে পারে, মাঝখানে হয়তো একটি বারের নাম বলে দেবে, 4টি অপশন থেকে আমাদের সেই বারের নামটি খুঁজে বের করতে হবে। সামুয়াল সেচ্ছে হোয়াইরুন মিয়চ্ছিরিমনিকা, অর্থাৎ মার্চ মাসের 3য় মঙ্গলবার কত তারিখ, উপরে আমাদের আনসার দেওয়া থাকবে, সেটি বুঝে আমাদের নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। কফি হানছানে অলমাইমনিকা, অর্থাৎ কফি এক কাপের দাম কত, এখানে বিভিন্নভাবে প্রশ্ন দেওয়া থাকে, অনেকে লিসেনিংয়ে শুনে আনসারটি করে, কিংবা অনেকের ক্ষেত্রে ছবি দেওয়া থাকে, যেমন 3 কাপ কফি দেওয়া থাকবে, লেখা থাকবে ধরলাম 6 টাকা, তাহলে 1 কাপ কফির দাম কত বেরোচ্ছে, 2 টাকা, আমাদের এভাবে আনসারটি খুঁজে বের করতে হবে। মুয়াশি ছেইল ফিসামনিকা, কোনটি বেশি দামি, অনেকগুলো আইটেম দেওয়া থাকবে, দাম পাশে লেখা থাকবে, যেটি বেশি দামি সেখানে আমরা অপশনগুলো দেখে সিলেক্ট করে দেব। কফিগা মিয়চ্ছান ইসমনিকা, কফি কয় কাপ আছে, এখানে 6 কাপ থাকতে পারে, তাহলে এখানে আমাদের এককের কাজ হবে, আমরা সামনে একক পড়ব। নালশিকা অত্যসুমনিকা, আবহাওয়া কেমন, কিংবা নালশিগা অত্তেয়, আবহাওয়া কেমন, ছবিতে বিভিন্ন ধরনের আবহাওয়া দেখাতে পারে, এটি দেখে আমরা নিচের অপশন সিলেক্ট করব। ই সারামুন হয়েসায়ে অতক্ষে খামনিকা, ওই ব্যক্তিটি কোম্পানিতে কিভাবে যায়, উনি বাসে যেতে পারে, যদি উনি বাসে যায় নিচের অপশন থেকে আমরা সিলেক্ট করব, দেখব যেখানে বাস লেখা আছে সেই অপশনটি আমরা সিলেক্ট করব। সাজাংনিম খিবুনি অত্যন খত খাসমনিকা, মালিকের মন মেজাজ কেমন বা কেমন মনে হচ্ছে, তো ছবিতে দেখে আমাদের যা মনে হবে আমরা আনসারটি সেটি সিলেক্ট করব। ইগোসে মসুন অত্যসুমনিকা, এটা স্বাদ কেমন, মাসুন অর্থাৎ স্বাদ, অত্যসুমনিকা কেমন, যদি ঝাল খাবার হয়ে থাকে তাহলে অপশন থেকে আমরা মেউন
অর্থাৎ ঝাল, এই অপশনটি আমরা খুঁজে বের করবো। যদি মিষ্টি হয়ে থাকে, মিষ্টি আইটেম হয়ে থাকে, নিচে যেখানে মিষ্টি লেখা আছে 4 নম্বর 4টি অপশন থেকে আমরা সেই অপশনটি সিলেক্ট করব। ই সারামুন অদিগা আপসুমনিকা অর্থাৎ আপ্পুমনিকা অর্থাৎ এই ব্যক্তির কোথায় ব্যথা। ই সারামুন অদিগা আপ্পুমনিকা অর্থাৎ ব্যথা কোথায়। আমরা ছবিতে যা দেখতে পাবো কিংবা লিসেনিং এ যা শুনবো নিচের অপশন থেকে আমাদের সেটি সিলেক্ট করে দেব। ই সারামে 충상은 অত্যসম্নিকা অর্থাৎ ওই ব্যক্তির অসুখের লক্ষণগুলো কি। যেই লক্ষণ আমরা দেখতে পাবো 4টি অপশন থেকে আমরা সেটি সিলেক্ট করব। ই সারামুন অদিরুল থাচ্চাসম্নিকা অর্থাৎ এই লোকটি কোথায় আঘাত পেয়েছে। ছবিতে আমরা যা দেখব কিংবা লিসেনিং আমরা যেটি শুনবো অপশন থেকে সেটি আমরা বাছাই করে দেব। ই সারামুন অ দিয়ে খায়া হামনিকা অর্থাৎ ওই লোকটি কোথায় যাবে বা কোথায় যেতে হবে, ওই লোকটির কোথায় যেতে হবে। আমরা দেখলাম উনি পায়ে ব্যথা পেয়েছে, তাহলে আমাদের বুঝতে হবে ওনার হাসপাতালে যেতে হবে। ইয়োগিয়েস মুয়াসুল হালসুইসুমনিকা এখানে কি করা যায়। একটি ছবি দেয়া থাকবে, সেখানে কি করা যাবে সেটি আমরা সিলেক্ট করে দেব। নিচের অপশন থেকে ছবিটি দেখে নিচের অপশন থেকে সেই অপশনটি আমরা সিলেক্ট করে দেব। আনসার হিসেবে আমাদের সেই অপশনটি হবে। 찰투ት고 নেয়ংগোয়া খোয়ানগে ইন্নুন খুরিমুল খুরুশিপসিও অর্থাৎ ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবি আমাদের বাছাই করে দিতে হবে। এরপর 찰투ት고 নেয়ংগোয়া খোয়ানগে ইন্নুন খসুল খুরুশিপসিও আমাদের ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত উত্তরটি বাছাই করতে হবে। 이야기를 듣고 칠문에 알맞은 대답을 고르십시오 অর্থাৎ গল্পটি শুনে বা আলোচনা শুনে সঠিক উত্তরটি আমাদের বাছাই করে দিতে হবে। একটি বড় একটি 3-4 লাইনের একটি প্রবন্ধ দিতে পারে, ওনারা বলছে প্রবন্ধগুলো ওনারা বলবে, তো সেটি শুনে সঠিক উত্তরটি আমাদের নিচের 4টি অপশন থেকে বাছাই করতে হবে। তাহলে এরপর আছে থেহুয়ারুল থুতকো 칠문에 알맞은 것을 고르십시오 কথোপকথন শুনে প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের বাছাই করতে হবে। 하나의 이 이야기를 듣고 2개의 질문에 대답하십시오 অর্থাৎ কি বলছে আমাদের, একটি আলোচনা শুনে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। একটি আলোচনা আমাদের শুনতে হবে এবং প্রশ্ন করা হবে 2টি। প্রথমে একটি অপশন থাকবে, একটি প্রশ্ন করা হবে, সেটির অপশন থাকবে 4টি, পরে আবার একটি প্রশ্ন করা হবে, সেটির অপশন থাকবে 4টি। অর্থাৎ একটি আলোচনা থেকে আমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। থুরুন নেয়ংগুয়া খাতুন খসুল খুরুশিপসি অর্থাৎ শোনার বিষয় থেকে মিলে যায় সেই বিষয়টি আমাদের খুঁজতে হবে বা বাছাই করতে হবে। থুরুন নেয়ংগুয়া থারুন খসুল খুরুশিপসিও অর্থাৎ শোনার বিষয়বস্তুর সাথে অমিল যেটি, থারুন মানে অমিল বা মিলে না, সেই বিষয়টি আমাদের বাছাই করতে হবে। এভাবে আমাদের প্রশ্নগুলো আসে। পরের ক্লাসে আমরা গ্রাফ সমাধানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শব্দাবলী, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, নমুনা বিভিন্ন চার্ট আছে আমাদের, যে চার্টগুলো বা গ্রাফগুলো আমাদের পরীক্ষায় হুবহু চলে আসছে, সেই গ্রাফগুলো আমরা সামনের ক্লাসে সমাধান করে দেব। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।